আসসালামু আলাইকুম। গত পর্বগুলোতে মূলত অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। মূলত বিশ্বের অবস্থাপনা দুটি বিষয় নিয়ে আলোচনা করছি: ধর্মতত্ত্ব অর্থাৎ আধ্যাত্মিক আবাদত এবং শাসনতন্ত্র, এবং এর ভেতরে যাবতীয় বিষয়াদি যেমন এক্সিকিউটিভ, জুডিশিয়াল, লেজিসলেটিভ বিভাগ এবং সকল পেশা শ্রেণী, অর্থ ব্যবস্থাপনা, কর্পোরেট সহ ইত্যাদি বিষয়াদিগুলো সামগ্রিকভাবে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। যেখানে মূলত আলোচনা শেষে মূলত আমি যেহেতু দুটি বই লিখেছি দুটি বিষয়ের উপরই, ধর্মতত্ত্ব এবং শাসন ব্যবস্থাপনা, সেখানে মূলত আমার বাংলা বইটিতে মূলত আমি ব্রিটেনকেই দায়িত্ব দিয়েছি জাতিসংঘের কাজটি দায়িত্ব পালন করার জন্য, যেটি বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা এবং ঐক্যবদ্ধ করা মানবজাতিকে একটি রাষ্ট্রে, পৃথিবীয়ান একটি রাষ্ট্রে পরিণত করা, 200টি দেশকে নিয়ে একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র পরিণত করা, একই বাজেট এবং একই উন্নয়ন ব্যবস্থাপনা, যাবতীয় বিষয়াদি, শান্তি শৃঙ্খলা, সকল বিষয়। ঠিক একই রকম আমেরিকাকেও একই দায়িত্ব দিয়েছি, যেহেতু মূলত মূল লক্ষ্যটি হলো বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা, গোটা মানবজাতিকে ঐক্যবদ্ধ করা, একই শান্তি শৃঙ্খলা, সমৃদ্ধি, উন্নয়নে এগিয়ে নিয়ে আসা এবং আধ্যাত্মিক আবাদত চর্চা করানো, যেটি নিয়ে কোরআন সুন্নাহ দিয়েছি, কোরআন সুন্নাহর বিভিন্ন স্ট্যান্ডার্ড দিয়েছি। এখন যে বিষয়টি জাতিসংঘের দায়িত্বটি মূলত ব্রিটেনকে দিয়েছি, যে লক্ষ্যটি, উদ্দেশ্যটি নিয়ে সেটি হলো মূলত ব্রিটিশ কলোনিয়াল এম্পায়ার থেকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটেন বড় আকারে সমগ্র দেশগুলোকে ঐক্যবদ্ধ করেছে এবং ডেমোক্রেসি সহ বিভিন্ন এলিমেন্টস দিয়ে, শাসনতান্ত্রিক সুশাসনের স্কোর দিয়ে এগুলো প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছে এবং মূলত ডেমোক্রেসি, মাদার অফ ডেমোক্রেসি বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে, এবং ব্রিটেন দিয়েই মূলত ডেমোক্রেসি এর বৈশিষ্ট্যগুলো, পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশনটি শুরু হয়েছে টেকনোলজিক্যাল, এটিও মূলত ব্রিটেন থেকেই শুরু হয়েছিল, পরবর্তী ইউরোপ, আমেরিকা ছড়িয়েছে এবং গোটা পৃথিবীতে ছড়িয়েছে। সেজন্য যেহেতু মূলত আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মূলত বলা হয়ে থাকে আমেরিকা সুপার পাওয়ার, গোটা পৃথিবী নেতৃত্ব দিচ্ছে। এখন যে বিষয়টি, সেজন্য আবার পাশাপাশি ব্রিটেন এখনও পর্যন্ত 54টি রাষ্ট্র নিয়ে কমনওয়েলথভুক্ত রয়েছে এবং ব্রিটিশ রাজ পরিবার 16টি রাষ্ট্রের, বিশেষ করে হেড অফ দ্য স্টেট, অর্থাৎ ব্রিটেন এখনও পর্যন্ত অত্যন্ত প্রভাবশালী, যার ফলে দ্রুতই ব্রিটিশ রাজ পরিবার নেতৃত্বে ব্রিটেন রাষ্ট্রটি গোটা মানবজাতিকে ঐক্যবদ্ধ করতে পারে, দ্রুত একটি রাষ্ট্রে পরিণত করতে পারে। পাশাপাশি যেহেতু সুপার পাওয়ার বলা হয় থেকে আমেরিকাকে, আমেরিকা পর্যন্ত ব্রিটিশ কলোনি ছিল বিদায় আমেরিকা যদিও এখন আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে কমনওয়েলথভুক্ত দেশ হয় নাই, কিন্তু আমেরিকা যদি কমনওয়েলথভুক্ত দেশ বা সদস্য হয়ে যায়, সেই ক্ষেত্রে ব্রিটেনের নেতৃত্বে দেখা যাচ্ছে সমস্ত দেশই প্রায় ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, কারণ গোটা দেশগুলোই মূলত ব্রিটেনের নেতৃত্ব ঐক্যবদ্ধ এবং আমেরিকার নেতৃত্ব ঐক্যবদ্ধ। সেক্ষেত্রে দুই রাষ্ট্র মিলে এক রাষ্ট্র হয়ে গেলে দ্রুতই দেখা যাচ্ছে গোটা পৃথিবী একটি রাষ্ট্রে পরিণত হচ্ছে, ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। সেই বিষয়টি আমি উল্লেখ করেছি, সেই জন্য মূলত ব্রিটেনকে দায়িত্ব দিয়েছি, যার ফলে তখন আর জাতিসংঘ প্রতিষ্ঠানটির প্রয়োজন পড়ছে না, যেহেতু গোটা মানবজাতি ব্রিটেনের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। পাশাপাশি আমেরিকাকেও একই কাজ দিয়েছি, যেহেতু দায়িত্বটি পালন করা একটি রাষ্ট্রের পক্ষে কঠিন কাজ, কারণ এই কাজগুলো মূলত আমি স্বেচ্ছায় স্বপ্নদিত হয়েই মূলত প্রস্তাবনা আকারে দিয়েছি। সংক্ষিপ্তভাবে কোনো রাষ্ট্রগুলোর পলিসি মেকারদের সাথে এই ব্যাপারে আমার কোনো পরামর্শ বা কথা হয় নাই, আমি মূলত স্বাধীনভাবে স্বেচ্ছায় দায়িত্বগুলো দিয়েছি, বিভিন্ন রাষ্ট্রকে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দিয়েছি, যাতে মূলত এটি মূলত মোটিভেশনের আওতায়, মোটিভেশনাল স্পিকার হিসেবে মোটিভেশনের আওতায় যাতে রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হতে পারে, বিশ্ব সমস্যাগুলো দ্রুত সমাধান করতে পারে, যুদ্ধবিগ্রহ ইত্যাদি বিশৃঙ্খলা না হয়ে মূলত একটি রাষ্ট্রে একটি স্বাধীন বাজেট দিয়ে রাষ্ট্রগুলো দ্রুত ঐক্যবদ্ধ হয়ে শান্তি শৃঙ্খলায় উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে গোটা মানবজাতি, গোটা পৃথিবী। সেই লক্ষ্যে মূলত দায়িত্বটি প্রদান করেছি স্বেচ্ছায়, যেখানে মূলত ব্রিটেন বা আমেরিকা কেউই এটির দায়িত্ব নিয়েছে কিনা এখনও পর্যন্ত আমি নিশ্চিত না, দায়িত্বটি পালন করবে কিনা ভবিষ্যতে সেই ব্যাপারেও নিশ্চিত না। ঠিক একই রকম জাতিসংঘকেও মূলত দায়িত্ব দিয়েছি যাতে গোটা মানবজাতিকে ঐক্যবদ্ধ করতে পারে, যাতে মূলত দুটি প্লেটে মূলত দেখিয়েছি, যেখানে আমি মূলত যে এশিয়ান একটি প্লেট আর একটি হলো মূলত আমেরিকার প্লেটে, দুটি প্লেটে ভাগ করেই মূলত জাতিসংঘ গোটা মানবজাতিকে ঐক্যবদ্ধ করে নিতে পারে।
সেখানে মূলত দুটি স্বাধীন রাষ্ট্র থাকতে পারে জাতিসংঘের আওতায়, দুটি প্রদেশ জাতিসংঘ ঐক্যবদ্ধ করে নিতে পারে। আমি যেখানে দেখিয়েছি উচ্চ ভবন দিয়ে রাষ্ট্রগুলোকে সুন্দর বাসযোগ্য করে কয়েকটি ভবন দিয়ে মূলত সমস্ত মানব জাতিকে ঐক্যবদ্ধ করা যাচ্ছে। 500তলা 300তলা ভবন দিয়ে ইতিমধ্যেই সেগুলো রয়েছে। আইফেল টাওয়ার থেকে শুরু করে এরকম ভবন, যেমনটি বুর্জ খলিফা থেকে এরকম উচ্চ ভবন রয়েছে যেগুলো দিয়ে দ্রুত ঐক্যবদ্ধ করা যাচ্ছে। এরকমভাবে যাই হোক, এখন যে বিষয়গুলো দিয়েছি মূলত প্রস্তাবনা আকারে দিয়েছি। পাশাপাশি জাতিসংঘকেই মূলত, যেহেতু জাতিসংঘ ইতিমধ্যেই 200টি রাষ্ট্রকেই 193টি প্রাতিষ্ঠানিক সদস্য রাষ্ট্র জাতিসংঘ মূলত ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে। গোটা পৃথিবীর দেশগুলোকেই জাতিসংঘ এক্সিকিউটিভ রয়েছে, জুডিশিয়ারি, লেজিসলেটিভ বিভাগ রয়েছে, এমনকি পিস কিপিং আর্ম ফোর্সেসও রয়েছে। জাতিসংঘ মহাসচিব সেখানে প্রায় বিশ্ব প্রেসিডেন্টের মতোই গোটা পৃথিবী থেকেই ভোটে নির্বাচিত হচ্ছে রাষ্ট্রগুলোর প্রতিনিধির মাধ্যমে। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হলেও পরোক্ষভাবে নির্বাচিত হচ্ছে ইত্যাদি বিষয়গুলো, যেখানে মূলত আমি দেখিয়েছি যে ব্রিটেনের নেতৃত্ব ঐক্যবদ্ধ হলে ওয়ার্ল্ড আর্ম ফোর্সেসগুলো শক্তিশালী একটি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা ইত্যাদি কাজগুলো করতে পারে, পরিবেশ রক্ষা করা। আর সেখানে রেগুলার পুলিশ তো রয়েছেই, রেগুলার দায়িত্ব পালন করা মানুষের। এইভাবে দেখিয়েছি যাতে গোটা আর্ম ফোর্সেসগুলো যুদ্ধ বিগ্রহের প্রয়োজন পড়ছে না এক রাষ্ট্র হয়ে গেলে। সেখানে তারা মতো শক্তিশালী সামরিক বাহিনী দেশগুলোতে ঐক্যবদ্ধ করে সামরিক বাহিনীগুলো সেখানে দেখিয়েছে যে থিয়েটার কমান্ড সামরিক বাহিনীর, যেটি যে ব্রিটিশ আমেরিকা সামরিক বাহিনীর নেতৃত্বে বাকি শক্তিশালী সামরিক বাহিনীগুলো যেমন জয়েন্ট চিফ অফ চেয়ারম্যান থাকে, তাদের যেমন জয়েন্ট চিফ অফ স্টাফ থাকে, কমিটির চেয়ারম্যান থাকে, তার নেতৃত্বে ভাইস চিফ থাকলো 10 জন, সেগুলো দেখিয়েছি বিভিন্ন রাষ্ট্র থেকে। এইভাবে মূলত ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে সামরিক বাহিনী এবং সকল রাজনীতিবিদ এবং পেশাজীবী সকল বিষয়গুলো দেখিয়েছি। এই বিষয়গুলো দিয়েছি মূলত হলো জাতিসংঘের নেতৃত্বে, সেক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে পারে, একটি রাষ্ট্রে পরিণত হতে পারে। আবার জাতিসংঘ গোটা পৃথিবীকে ঐক্যবদ্ধ করতে পারে বাকি দেশগুলো, সেগুলোও দেখিয়েছি মূলত, যেটি মূলত প্রস্তাবনা আকারে দিয়েছি। এটি মূলত একটি প্রস্তাবনার আকারে রয়েছে। জাতিসংঘের সাথে এই বিষয়ে কোনো কথা হয়নি, অন্য রাষ্ট্রগুলোর সাথে কোনো আলোচনা হয়নি, কথা হয়নি। রাষ্ট্রগুলোকে মতো মোটিভেশনাল স্পিকার হিসেবে ঐক্যবদ্ধ করা, এটি মূল লক্ষ্য। সেক্ষেত্রে মূলত আমার তেমন কোনো দায়িত্ব নেই, আমি মূলত সেখানে দায়িত্ব পালন করতে পারবো, যেমনটি স্ক্রিপ্ট রাইটার বা পলিসি মেকার হিসেবে, ডাইরেক্টর হিসেবে পরিচালনা করা। এটিকে একটি সিনেমা হিসেবে উদাহরণ হিসেবে নিলে সেক্ষেত্রে পলিটিশিয়ান আর্ম ফোর্সের স্ব দায়িত্ব পালন করলো আর্টিস্ট হিসেবে, পলিসি মেকিং এবং পরিচালক হিসেবে তাদেরকে সজ্জিত করে দিতে পারবো, এতে সমস্যা হবে না। এই হলো বিষয়। এখন যে বিষয়টি মূলত যে জাতিসংঘ মানুষকে মোটামুটি ঐক্যবদ্ধ করতে পেরেছে, এটি হলো বিষয় যেখানে মূলত ব্রিটিশ আমেরিকার পক্ষে ঐক্যবদ্ধ করা কঠিন, যদিও এখনও পর্যন্ত গণতন্ত্র, সুশাসনের বিভিন্ন স্কোর দিয়ে, আইন কানুন, শাসন ব্যবস্থা, সায়েন্স, টেকনোলজি ইত্যাদি বিষয়গুলো দিয়ে ইউরোপ আমেরিকা ইতিমধ্যেই মানবজাতির কাছে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে এবং বিভিন্ন 200টি দেশের মধ্যে মোটামুটি একটি গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে মূলত ব্রিটেন এবং আমেরিকা দুজনকেই মূলত দায়িত্বটি বড় আকারে দিয়েছি, যেহেতু তারা ইউরোপ আমেরিকা এবং গোটা পৃথিবীতেই ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে তাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাপনা, সুশাসন ব্যবস্থাপনা, সায়েন্স টেকনোলজি, পেশাগত ব্যবস্থাপনা সকল বিষয়গুলোই সজ্জিত করেছে ইউরোপ আমেরিকা, এমনকি গোটা পৃথিবীতেই প্রতিটি দেশেই। সেজন্যই তাদেরকে মতো দায়িত্বটি প্রদান করেছি, যাতে তারাই মূলত গোটা পৃথিবীটা ঐক্যবদ্ধ করে অন্যান্য রাষ্ট্রগুলোকে নিয়ে। এই হলো বিষয়। এখন এটি মূলত জাতিসংঘও করতে পারে, রাষ্ট্রগুলো প্রদেশের মতো হয়ে যেতে পারে, আবার ব্রিটেনও করতে পারে, আমেরিকার মতো এরকম রাষ্ট্রগুলো এরকম প্রদেশে পরিণত হতে পারে, 200টি দেশ। আবার আমেরিকাও করতে পারে 200টি রাষ্ট্রকে সে প্রদেশের মতো, যদি তার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়। এটি মূলত হলো একটি আলাপ আলোচনার বিষয়। জাতিসংঘ যেমন গঠিত হয়েছে আলাপ আলোচনার মাধ্যমে, ঠিক একই রকম আলাপ আলোচনার মাধ্যমে, ঐক্যবদ্ধ করার মাধ্যমে জাতিগোষ্ঠীগুলোকে একটি রাষ্ট্রে পরিণত করা, একটি পৃথিবীয়ান জাতিতে পরিণত করা। পৃথিবী গ্রহের সকলেই একটি জাতি এবং ধর্মতত্ত্ব, বেশি ধার্মিক কম ধার্মিক উভয়ভাবে মানুষ ধর্মতত্ত্ব চর্চা করে যাবে।
একই বাজেট দিয়ে শান্তি শৃঙ্খলায় সমৃদ্ধিতে থাকবে এবং একই সামরিক বাহিনী, একই পুলিশ বাহিনী, বিচার ব্যবস্থাপনা সকল বিষয়গুলো এক্সিকিউটিভ, জুডিশিয়াল, এক্সিকিউটিভ, মিডিয়া সকলভাবেই মানুষের শান্তিপূর্ণ হচ্ছে এবং বিশৃঙ্খলা হচ্ছে না, মানুষ সমৃদ্ধিতে এগিয়ে যেতে পারছে। এইভাবে মূলত প্রস্তাবনা আকারে মূলত আমি দুটি বই দিয়েছি, যেটি মূলত রাষ্ট্রগুলোকে ভাগ ভাগ করে দিয়েছি। কোনো রাষ্ট্রকে উপরে নিচে রেখেছি, দায়িত্ব বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি, সক্ষমতা যোগ্যতা বিভিন্ন বিষয় অনুযায়ী। অর্থ ব্যবস্থাপনাগুলোকেও এমনকি আমি বিভিন্ন পেশাগতগুলো প্রয়োজন নেই বলেছি, বিলুপ্ত করতে বলেছি। যেমন বিভিন্ন পণ্য কমিয়ে নিয়ে আসার পরামর্শ দিয়েছি, যেগুলো মূলত সেই প্রস্তাবনা আকারে মূলত বিশেষজ্ঞ টিম, আরও এক্সপার্ট টিম, তারা মূলত এগুলো চিন্তা ভাবনা করবে, যেটি প্রয়োজন সেটি প্রণয়ন করবে। অর্থ ব্যবস্থাপনা যেটি দেখিয়েছি যে ঐক্যবদ্ধ হয়ে গেলে মানুষ সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বেশি প্রয়োজন পড়ছে না। সেই ক্ষেত্রে পণ্য কম দিয়ে মূলত মানুষ 300-400 তলা ভবন দিয়ে ঘরে ঢুকে গেলেন স্বাভাবিক পণ্য কম প্রয়োজন পড়বে, মানুষের পেশার কম দরকার পড়বে, বিশৃঙ্খলা সৃষ্টি কম হবে ইত্যাদি বিষয়গুলোর কথা উল্লেখ করেছি। এবং রোবটের কথা, সায়েন্স টেকনোলজি ব্যবহারের কথা উল্লেখ করেছি, যে মানুষের পরিবর্তে রোবটই বেশিরভাগ কাজকর্ম করবে। নানা বিষয়গুলো নিয়ে মূলত আমি প্রস্তাবনা আকারে দিয়েছি, যেগুলো মূলত সব কয়টাই হলো প্রস্তাবনা আকারে দেওয়া হয়েছে, যেটি মূলত এক্সপার্ট টিম মূলত যা যা প্রয়োজন সেগুলো তখন ধীরে ধীরে সবই বাস্তবায়ন করবে। প্রয়োজন চাহিদা অনুযায়ী পণ্য বাড়ানোর প্রয়োজন হলে, নতুন কিছু আবিষ্কারের প্রয়োজন হলে নতুন কিছু ইনোভেশন করবে, আবিষ্কার করবে, আবার কতগুলো বিলুপ্ত করবে। এরকমভাবেই মূলত আমি সজ্জিত করার চেষ্টা করেছি, যেটি কোনো পূর্ণাঙ্গ সংবিধান বা কনস্টিটিউশন দেই নেই, মূলত একটি প্রস্তাবনা আকারে আংশিকভাবে দিয়েছি মোটিভেশনাল স্পিকার হিসাবে, রাজনৈতিক দলের মতো প্রচারণার অংশ হিসাবে, যাতে মানুষ ঐক্যবদ্ধ হইতে পারে। সকল রাজনীতিবিদ, পলিসি মেকার, সামরিক, বেসামরিক, সাধারণ জনগণ, রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম হেড অফ দ্য স্টেট পর্যন্ত সকল পেশাজীবী ঐক্যবদ্ধ হয়ে মূলত এক পৃথিবীতে পরিণত হইতে পারে, সেটি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যাই হোক, আজকের মতো এখানেই সমাপ্ত করছি।